শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসসির মূল সূচক ডিএসসিএক্স 17.11 পয়েন্ট বা 0.27% বেড়ে 6,277 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 744 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে 13.81% বেশি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে মেঘনা পেট্রোলিয়াম, এমজিএল বাংলাদেশ এবং যমুনা অয়েল, সিমেন্ট খাতে লাফার্জ হোলসিম বাংলাদেশ এবং ফার্মাসিউটিক্যালস খাতে কোহিনুর কেমিক্যালস সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। প্রধান খাতের মধ্যে আইটি খাতে সর্বোচ্চ 1.25% এবং বীমা খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.82% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে ব্যাংকিং খাতে সর্বোচ্চ 0.49% মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ 20-এ আজ শিল্প খাতে 5টি এবং ফুড অ্যান্ড অ্যালাইড খাতে 4টি করে কোম্পানি রয়েছে। মেঘনা ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন কেবলস এবং হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। মেঘনা ইন্স্যুরেন্স তাদের শেয়ারের ইতিবাচক আয়ের বৃদ্ধির ঘোষণায় আজের শেয়ার দর বৃদ্ধি পায়। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং ইসলামী ইন্স্যুরেন্স তাদের শেয়ারের নেতিবাচক আয়ের প্রবৃদ্ধি ঘোষণা করা সত্ত্বেও আজ উভয় শেয়ারের দর বৃদ্ধি পায়। ব্র্যাক ব্যাংক আজ রেকর্ড তারিখের পর লেনদেন শুরু করায় এই শেয়ারের মূল্য হ্রাস পায়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ইসলামী ইন্স্যুরেন্স এবং আল আরাফা ইসলামী ব্যাংকের শেয়ারের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আল আরাফা ইসলামী ব্যাংক এবং ইসলামী ইন্স্যুরেন্সের নেতিবাচক আয়ের প্রবৃদ্ধি ঘোষণা করা সত্ত্বেও আজ উভয় শেয়ারের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। সরকার আসন্ন অর্থবছরের বাজেটে জমি ও সম্পত্তির উপর 1% থেকে 2% আয়কর বাড়ানোর পরিকল্পনা করছে। এটি সরকারকে উচ্চবিত্ত শ্রেণীর কাছ থেকে আরও কর আদায়ে সহায়তা করবে। তবে কর বৃদ্ধির ফলে আবাসন খাতে ক্রয় ও বিক্রয় হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকায় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এপ্রিল মাসে ব্যাংকিং খাত থেকে সরকারি ঋণ 29,697 কোটি টাকায় গিয়ে ঠেকেছে, যা চলতি অর্থবছরের সর্বোচ্চ এবং অধিকাংশ অর্থই ছিল কেন্দ্রীয় ব্যাংক থেকে গৃহীত। বৈশ্বিক পরিস্থিতিতে ব্যবসা মন্দার কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় হচ্ছে না এবং সঞ্চয়পত্র বিক্রিতে ভাটা পড়েছে। অন্যদিকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও বাজেটের ব্যয় বেড়েছে। এই কারণে বাজেটের অর্থ জোগাতে সরকার ব্যাংক ঋণের প্রতি ঝুঁকছে, যা অর্থনীতির উপর কিছুটা বিরূপ প্রভাব ফেলছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও আসছি শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলআর গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।